आपको लगता होगा जो संजय आ रहा है, नहीं कर रहा है, ये नहीं कर रहा है, वो क्या होता है अंदर। आप तो चले जाते हैं, आप तो आउटसाइड हो जाते हैं, ठीक है, और मैं यहाँ रहता हूँ, इसके बाद से मेरे साथ जो बर्ताव होता है ना। আর যখন ও সঞ্জয় আমার সাথে দেখা করছে, সঞ্জয় বলছে একই কথা, আপনি তো এখান থেকে চলে যাবেন, তারপরে আমার সাথে কি হবে সেটা আপনি বুঝতে পারছেন না এখন। যদি আপনি আমাকে এখান থেকে না বাঁচান তাহলে এখানেই আমি একদিন মরে যাব। আর সঞ্জয় ক্লিয়ার ভাবে আমাকে বলেছে, আগে তো যখন ওকে তুলে এনেছে থানায়, ওখানে ওকে মেরে ওর চুল ফুল টেনে যা জিনিস ওখান থেকে ওরা বার করতে পারতো ওরা সব বার করেছে। ঘোষ আপনার কুনাল ঘোষ আর ওর লোকরা মিলে থানার বাইরে দাঁড়িয়ে আমাকে বলছে আমাকে জানে মেরে দেবে করছো, এখনো তুমি চেষ্টা চালিয়ে যাচ্ছ নিজের সঞ্জয়কে বাঁচানোর জন্য। একটা জিনিস ইয়াদ রাখবি, যদি ওর আরো ঢুকি সেই ম্যাটারে, তাহলে তোর ফ্যামিলিওয়ালা তোর ডেড বডিও পাবে না। এই ম্যাটার থেকে তুই পুরো বেরিয়ে যা, নাহলে আমরা তোর বাড়ি অ্যাড্রেসও জানি, তোর অফিস অ্যাড্রেসও জানি। হয়েছে? আবেশ ব্যানার্জি মোস্ট প্রবাবলি, আর চারজন যারা ছিলেন সেদিন সেমিনার রুমে যারা ডিনার করতে এসেছিলেন, চারজনই ছিলেন? আপনি চারজনই আপনি ছিলেন। কনফার্ম চারজনই কনফার্ম, ছিলেন? আমি কনফার্ম, আপনি মনে করছেন যে সঞ্জয় রায় দোষী নয়? একদমই। কেন মনে করছেন? আপনি একটা কথা বলুন, যখন ইডি সিবিআই কোথাও রেড করে, ঠিক আছে, সেখানে মমতা ব্যানার্জি নিজেই পৌঁছে যায়, সেখানে নিজে পৌঁছিয়ে ডকুমেন্টস এভিডেন্স গুলোকে ট্যাম্পার করে দেয়। সেই জিনিসটাই হয়েছে আরজি করে। ওখানের ওয়াশরুমের টাইলস গুলো পুরো ভাঙা ছিল, ওই টাইলস এর মধ্যে ব্লাড ছিল। ওই সব জিনিস কেন আগে আনা হয়নি? সঞ্জয়কে যখন ডিটেন করা হয়েছে, ওর মেডিকেল এক্সামিনেশন হয়েছে, যদি টাইলস এর বাড়ি লাগে আমার বা কিছু লাগে, আমার কাছে তো বডিতে মার্কটা থেকে যাবে, কিন্তু কোনো কিছু তো পাওয়া গেল না। যে সরকার আমাদের চেঞ্জ হয়েছে, কিন্তু যে পুলিশ অথরিটিজ আছে বা জেল অথরিটিজ আছে, সবাই এখনো অ্যাক্ট করছে অন বিহেস্ট অফ দি আর্স্টওয়াইল গভর্নমেন্ট মমতা ব্যানার্জি। দেখুন, সঞ্জয়রা অনেক কিছু বলতে চাইছিল আমাকে অনেকবার, যখনই আমি ওর সাথে দেখা করতে যাই আমাকে বারংবার আমাকে একই জিনিস বলে যে আপনি একটু ওয়াকালতনামাটা সই করিয়ে নিন আমার থেকে, আর আপনি আমার অ্যাডভোকেট হিসাবে আপনি রিপ্রেজেন্ট করুন আমাকে। কেন কি এখন অব্দি ওকে চার্জশিটও দেওয়া হয়নি থ্রু দি লার্নেড অ্যাডভোকেটস হু আর রিপ্রেজেন্টিং সঞ্জয় রয় বিফোর দি অনারেবল হাইকোর্ট অ্যাট ক্যালকাটা। অ্যান্ড যখনই আমি ওর সাথে দেখা করতে যাই, দি জেল অথরিটিজ আর কন্টিনিউসলি ট্রাইং টু স্টপ মি। ওনারা কন্টিনিউসলি ওকে বার করছে। আর আমি আশ্চর্য হয়ে গেছি এবার এটা দেখে যে সঞ্জয় রায়কে আমার থেকে রেফারেন্স করা হচ্ছে এইভাবে কি প্রেসিডেন্সি জেলের যে সুপ্রিনটেন্ডেন্ট যে আছে, ওখান থেকে আমার কাছে একটা মেল আসছে, অ্যান্ড ওই মেলে আমাকে ক্লিয়ারলি ভাবে স্টেট করা হয়েছে যে আমি এরপর থেকে সঞ্জয়ের সাথে দেখা করি না। আমাকে রিফারেন্স করা হয়েছে ওই মেলের প্রসেস থেকে। আর আমি একটা কথা বুঝতে পারছি না এখন অবধি, যে হাউ ক্যান আ সুপ্রিনটেন্ডেন্ট অফ আ জেল or correctional home can refrain an advocate from practicing law before any court anywhere in India? Who has given him the authority? এখন অবধি আমি একটা জিনিস বলতে চাই, যে সরকার আমাদের চেঞ্জ হয়েছে, কিন্তু যে পুলিশ অথরিটিজ আছে বা জেল অথরিটিজ আছে, সবাই এখনো অ্যাক্ট করছে অন বিহেস্ট অফ দি আর্স্টওয়াইল গভর্নমেন্ট মমতা ব্যানার্জি। আমাকে তো বারণ করা হচ্ছে। আর যখনও সঞ্জয় আমার সাথে দেখা করছে জেলের ভেতরে বা বাইরে, আমি যখন ওর সাথে দেখা করছি, তখন আমাকে সঞ্জয় বলছে একই কথা, আপনি তো এখান থেকে চলে যাবেন, তারপরে আমার সাথে কি হবে সেটা আপনি বুঝতে পারছেন না এখন। আমি আপনাকে বলছি আপনি আমাকে এখান থেকে বাঁচিয়ে নিন, যদি আপনি আমাকে এখান থেকে না বাঁচান তাহলে এখানেই আমি একদিন মরে যাব। এটা অনেক ক্লিয়ারলি ভাবে আমাকে অনেকবার বলেছে। আর এভরি টাইম ওয়েন এভার আই এম ট্রাইং টু মিট হিম, দিস ইজ আ হাই প্রোফাইল কেস। ওকে একদমই উচিত যে একটা ভালো জায়গায় রেখে অ্যাডভোকেটের সাথে দেখা করতে দেওয়া হয়, কেন কি ও অনেক কিছু জানে আর অনেক কিছু ও শেয়ার করতে চায়। প্রত্যেকবার যখনই ও আমার সাথে দেখা করে, ও একটাই জিনিসকে ফোকাস করে যে আপনি আমাকে রিপ্রেজেন্ট করুন। ও এখন রিপ্রেজেন্ট করা হচ্ছে দি অ্যাডভোকেটস হু আর ফর দি ডিএলএসএ, who works for the government, and they will work for the government always, because if a person is being paid by the government, they will obviously handle the entire matter on the behest of a government. They are never gonna be that kind of an advocate who will represent Sanjay Roy in a practical way. ওকে কোনো মতেই প্র্যাকটিক্যাল ভাবে রিপ্রেজেন্ট করা হলো না এখন অবধি। শিয়ালদা কোর্টে যখন ম্যাটার ট্রায়ালটা চলছিল, তখনও এই ম্যাটারটাকে যতগুলো ফ্যাক্ট ছিল
সামনে আনা হয়নি। ইনভেস্টিগেশন যখন চলছিল সেটাই অনেকগুলো ফ্যাক্ট ছিল যে অ্যাডভোকেটস গুলো জানতো, কিন্তু ওই ফ্যাক্টসটাকেও লাইটে আনা হয়নি। ওয়ান ফ্যাক্ট, দি মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট এখানে, যে প্রেমাইসিসটা ছিল ওখানের ওয়াশরুমের টাইলস গুলো পুরো ভাঙা ছিল, ওই টাইলস এর মধ্যে ব্লাড ছিল। ওই সব জিনিস কেন আগে আনা হয়নি? সঞ্জয়কে যখন ডিটেন করা হয়েছে, ওর মেডিকেল এক্সামিনেশন হয়েছে, যদি টাইলস এর বাড়ি লাগে আমার বা কিছু লাগে, আমার কাছে তো বডিতে মার্কটা থেকে যাবে, কিন্তু কোনো কিছু তো পাওয়া গেল না। তাহলে শুধু সঞ্জয়কে অ্যারেস্ট করে ডিটেন করে ওকে ইন্ট্রোগেট করা হয়, ইন্ট্রোগেট করার পরে ওকে জুডিশিয়াল কাস্টাডিতে ছেড়ে দেওয়া হয়। তাহলে আমি ভাবতে চাই এখানে আর জিজ্ঞেস করতে চাই পাবলিককে, যে যখন একটা এত বড় ক্রাইম হয়েছে, সেই ক্রাইমে যতগুলো সাসপেক্ট আছে সবাইকে অ্যারেস্ট করা উচিত ছিল, সবাইকে। মমতা ব্যানার্জি বলছেন যে তিনি 24/7 ওয়াচ রেখেছিলেন যে ওখানে কোনো ঘটনা আর না হয়। আর আমার একটা চেনাশোনা আছে, যখন এই ক্রাইম সিনে পুরো ডিস্ট্রাকশনটা হয়েছে, সেই ক্রাইম সিনে আমার একজন পরিচিত পুলিশ অফিসার সেই জায়গায় প্রস্তুত ছিলেন। তিনি আমাকে পার্সোনালি একই কথা বলে যাচ্ছেন যে ওই প্রেমাইসিসটা যে আছে সেখানে কোনো পুলিশ প্রোটেকশন দেওয়া সেদিন না ছিল। আর কার থেকে না ছিল? বিনীত গোয়েল কি করছিলেন? বিনীত গোয়েল কি করছিলেন? অভিষেক গুপ্তা কি Vineet করছিলেন? Goyal is a puppet, and he will always be a puppet. He is only acting on the behest of Mamata Banerjee. Always. তখনও করতো, এখনো করছে। ইন্দিরা মুখার্জি কি করছিলেন? সে তো মমতা ব্যানার্জি ভালো বলতে পারবেন, ওনাকেও ইন্ট্রোগেট করা হয় এখন, তাহলে অনেক ভালো হবে। আপনি মনে করছেন যে সঞ্জয় রায় দোষী নয়? একদমই। কেন মনে করছেন? দেখুন, এই যে জিনিসটা হয়েছে একা একজন করতে কোনো দিনও পারবে না। আবেশ ব্যানার্জি বলে একজনের নাম আসছিল, তাই জন্য তো মমতা ব্যানার্জি এত পার্সোনালি নিয়েছেন এই কেসটা, আর তাই জন্য তো ইনভেস্টিগেশনটা করতে দেওয়া হয়নি এখানে। আপনি একটা কথা বলুন, যখন ইডি সিবিআই কোথাও রেড করে, ঠিক আছে, সেখানে মমতা ব্যানার্জি নিজেই পৌঁছে যায়, সেখানে নিজে পৌঁছিয়ে ডকুমেন্টস এভিডেন্স গুলোকে ট্যাম্পার করে দেয়। সেই জিনিসটাই হয়েছে আরজি করে, আন্ডার দি বিনীত গোয়েল, আন্ডার দি ইনস্ট্রাকশন অফ মমতা ব্যানার্জি ওয়াজ অ্যাক্টিং। দেখুন, এটা আমি আগেও বলেছি যে অনেকগুলো জিনিস ডিস্ট্রয় বা ট্যাম্পার করা হয়েছে। ভিসেরা স্যাম্পলও ডিস্ট্রয় ছিল, এটা আমি আগেও আপনাদেরকে বলেছি। আর এরপরে আরেকটা জিনিস আমি বলেছি যে হেয়ার স্ট্যান্ডটাও অলসো পাওয়া গেছিল সঞ্জয় রায়ের, ওটা বলা যাচ্ছে। বাট যে হেয়ার স্ট্যান্ডটা ছিল সেটা ফরেন্সিক্সকে দেওয়া হয় সঞ্জয়কে অ্যারেস্ট করার পরে, এটা অন রেকর্ড আছে। The judgment of Shialda Court already clearly states that the hair strand which has been seized by the police officers were given to the forensics department after 2 days, and only after the arrest of Sanjay Roy ওই স্যাম্পলটা দেওয়া হয়েছে। আর সঞ্জয় ক্লিয়ার ভাবে আমাকে বলেছে, আগে তো যখন ওকে তুলে এনেছে থানায়, ওখানে ওকে মেরে ওর চুল ফুল টেনে যা জিনিস ওখান থেকে ওরা বার করতে পারতো ওরা সব বার করেছে। অ্যান্ড ও জুডিশিয়াল কাস্টাডিতে আছে এখন। পুলিশ কাস্টাডিতে আমরা সবাই জানি যে পুলিশরা মারে, সব কিছু করে, বাট যখন ও জুডিশিয়াল কাস্টাডিতে আছে তার মানে কি? তার মানে তো একই জিনিস, যে ও কোর্টের চোখে আছে। কোনো লোক বা পুলিশ অফিসার্স, নো ওয়ান ক্যান হার্ম হিম, নো ওয়ান ক্যান ফোর্স হিম টু ডু অর নট টু ডু এনিথিং। বাট এই মামলাতে সঞ্জয়কে যখনই আমি ওর সাথে দেখা করতে যাই, ও আমাকে আমি ভিডিও তুলেছি, অ্যান্ড ওই ভিডিওটা তোলা অনেক বড় জিনিস ছিল আমার থেকে, কিন্তু অনেক বারংবার আমি ওখানে পৌঁছাই, আর লাস্ট মোমেন্টে ওকে বাইরে করানো হয়, ওকে ওয়েলফেয়ার রুমে নিয়ে যাওয়া হয়। ওখান থেকেও আমাকে কিছু বলে না, আমি ওকে দেখতেও পারি না। একজন আসে পুলিশ অফিসার সুপারিনটেন্ডেন্টের বিহেস্টে, এসে আমাকে একই কথা বলে যায় যে ও আপনার ওয়াকালতনামা সই করতে চায় না। আর বারংবার সঞ্জয় একই রায় জিনিস। নিজে কখনো আপনাকে বলেনি যে ওয়াকালতনামা যেগুলো রয়েছে সেগুলো আমি নিজে সিগনেচার করব না? মানে এটা কি ভায়া হয়ে আসছে আমার কাছে, এভরি টাইম আমার কাছে ভায়া হয়ে আসছে। ওর উপর টর্চার তো আমি বুঝতে পারছি, কিন্তু এখন 1 সপ্তাহ থেকে আমার উপরে অনেক প্রেশার আসছে, ভায়া করে আমার উপর অনেক প্রেশার আসছে। অ্যান্ড প্রেশার কার থেকে আসছে? আর্টসফাইল গভর্নমেন্টের লোক থেকে, যারা এখন কারেন্ট এমএলএ হয়েছেন তাদের থেকে আমার উপর একদমই বেশি করে প্রেশার আসছে। এমএলএ এর নামও আমি বলতে পারবো, কুণাল ঘোষ। কুণাল ঘোষ কুণাল ঘোষ
আর ওর লোকরা মিলে আমাকে কোর্টের বাইরে ধরে আমাকে ডেথ থ্রেটস দেয়। কত আর করেছে এটা? শনিবারের দিন। কেন কি শনিবারে পুলিশ প্রোটেকশন কোর্টে বেশি থাকে না, সেই দিন আমাকে কোর্টের বাইরে ধরে আমাকে ডেথ থ্রেটস দিচ্ছে। ওখান থেকে আমি বেরোই নারকেলডাঙ্গা থানার বাইরে কুণাল ঘোষের ভাইপো বা বন্ধু বান্ধব আপনি বলুন বা ওর অ্যাসোসিয়েটস মেন অ্যান্ড এজেন্টস থানার বাইরে দাঁড়িয়ে আমাকে বলছে আমাকে জানে মেরে দেবে। আমি থানায় কমপ্লেন্ট করছি, কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না ওদের এগেনস্টে। আমার কতগুলো ফটোগ্রাফস থানার বাইরে কোর্টের বাইরে বলুন, আমার ফটোগ্রাফস কাদেরকে ছড়াচ্ছে সেটা আমিও জানি না। কুণাল ঘোষ আপনি বলছেন যে আপনাকে এরকম ভাবে বারংবার হুমকি দিচ্ছে, কিন্তু একদম। কেন সেটা, মানে হুমকি দেওয়ার সময় কি বলছে আপনাকে? দেখুন, কুণাল ঘোষ আমাকে হুমকি দিচ্ছে একই রিজন থেকে, যে ওর মেন এজেন্ট যারা এসে আমাকে হুমকি দিচ্ছে একই জিনিস বলছে ওনারা, যে তুমি আরজি করে রিপ্রেজেন্ট করছো, এখনো তুমি চেষ্টা চালিয়ে যাচ্ছ নিজের সঞ্জয়কে বাঁচানোর জন্য। একটা জিনিস ইয়াদ রাখবি, যদি ওর আরো ঢুকি সেই ম্যাটারে, তাহলে তোর ফ্যামিলিওয়ালা তোর ডেড বডিও পাবে না। এই ম্যাটার থেকে তুই পুরো বেরিয়ে যা, নাহলে আমরা তোর বাড়ি অ্যাড্রেসও জানি, তোর অফিস অ্যাড্রেসও জানি। আর তারপরে আমি আর কি বলবো? আপনি প্রশাসনকে জানিয়েছেন পুরো বিষয়টা? আমি এই ম্যাটারটাকে স্যাটারডেই রিপোর্ট করেছি, কমিশনারকে, ডিজিপিকে, সবাইকে আমি রিপোর্ট করলাম। আজকে আমি পুলিশ প্রোটেকশনের জন্য চিঠি পাঠিয়ে দিয়েছি, দেখা যাক আর কি হয়। কাদেরকে লুকাতে চাইছে এই মমতা বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, কাদেরকে লুকাতে চাইছে যাদের জন্য আপনাকে বারংবার এভাবে থ্রেটের সম্মুখীন হতে হচ্ছে, সঞ্জয় রায়ের সাথে আপনাকে কথা বলতে দেওয়া হচ্ছে না, কাদেরকে লুকাতে চাইছে? আবেশ ব্যানার্জি মোস্ট প্রবাবলি, আর 4 জন যারা ছিলেন সেদিন সেমিনার রুমে, যারা ডিনার করতে এসেছিলেন। 4 জনই ছিলেন? আপনি 4 জনই ছিলেন। কনফার্ম 4 জনই কনফার্ম, ছিলেন? আমি কনফার্ম।